রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে কিন্তু দারুণ মজাদার একটা ঢ্যাঁড়স ভাজার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। ঢ্যাঁড়স কিংবা ভেন্ডি ভাজা তো আমরা প্রায় প্রত্যেক দিনই খেয়ে থাকি, তবে এভাবে কিন্তু একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এর জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে ভেন্ডির টুকরোগুলো দিয়ে দিতে হবে। যেমন করে সাধারণত আমরা ভেন্ডি ভাজার জন্য ভেন্ডি কেটে থাকি গোল গোল করে, সেভাবেই কিন্তু কেটে নিয়েছি। এখানে 300 গ্রাম পরিমাণে ভেন্ডি রয়েছে। ভেন্ডিটা দিয়ে তারপরে দুটো কাঁচা পাকা লঙ্কা চিড়ে এতে দিয়ে দিয়েছি। প্রথমে ভালো করে ভেন্ডিটা ভেজে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও ভালো করে ভাজতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে থাকতে হবে। এবার দিয়ে দেবো এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর কিন্তু ভেন্ডি পেঁয়াজ দুটোই বেশ খানিকটা নরম হয়ে আসবে। ভেন্ডিটা সম্পূর্ণভাবে ভাজা ভাজা হয়ে আসার পর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে। মিডিয়াম টু লোতে করে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দিতে হবে। ডিম দিয়ে সেটাকে আন্ডা ভুর্জি তৈরি করে নিতে হবে। ডিম দিয়ে আন্ডা ভুর্জি তৈরি করতে করতেই কিন্তু ডিমটা ঢ্যাঁড়সের গায়ে বেশ ভালোভাবে লেগে যাবে। তাতে করে ঢ্যাঁড়সের স্বাদটা বা ভেন্ডির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় কিন্তু মাত্র 2 মিনিটের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। তো এবার সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।